আর সাথে মাটন। ও তো বসে পড়েছি আজকে নীলকণ্ঠ ক্যাটারিং এর আমন্ত্রণে। এসে তো আমি অবাক, আমি কোনো ক্যাটারিং সার্ভিসের খাবার খাচ্ছি বিয়ে বাড়িতে বসে, নাকি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছি বুঝে উঠতে পারছি না। সাধারণত এইভাবে কোনো টেবিল সার্ভিং বলুন বা খাওয়া দাওয়া সার্ভিং কিন্তু বড়সড় কোনো রেস্তোরাঁতেই হয়ে থাকে। দেখুন কীভাবে টেবিলটাকে সাজানো হয়েছে, পুরো একটা টেবিল গামছার ওপরে মাটির পাত্রে খাবার দাবার সার্ভ করা হচ্ছে। দেখুন মাটির পাত্রের ওপরে আছে কলা পাতা, তার উপরে দেওয়া হয়েছে মেন কোর্সের নান, নবরত্ন তরকারি, ভেজ ডাল, রাইস, ঝুরি আলু ভাজা, এখানে হচ্ছে ভেটকি পাতুরি, ফিশ জাফরানি রোল, আর সাথে আছে স্যালাড। পুরো প্রত্যেকটা এখানে যেইভাবে খাবার সার্ভ করা হচ্ছে, মানে মাটির পাত্রে জলের গ্লাস থেকে শুরু করে নুনের দানি, কাসন্দি, নুন, লেবু, ইভেন কি জল দেওয়ার জগটাও কিন্তু এখানে মাটির সার্ভ করা হচ্ছে। সাধারণত আমরা এই মুহূর্তে যেই বিয়েবাড়ি আমরা অ্যাটেন্ড করে থাকি, এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলোর রসনায় দিয়ে বা এলইডি টেবিল দিয়ে ভরে দেয়, কিন্তু এইখানে নীলকণ্ঠ ক্যাটারিং কিন্তু পুরোপুরি বাঙালিয়ানাকে কীভাবে ফুটিয়ে তোলা যায় বা আভিজাত্যটা বজায় রাখা যায় সেটা কিন্তু তুলে ধরেছে। তো খাওয়া দাওয়া শুরু করছি নান দিয়ে, একদম সফট নান, সাথে রয়েছে এখানে নবরত্ন তরকারি, না 9 রকমের সবজি দিয়ে বানানো হয় নবরত্ন তরকারি, সাথে এখানে কিন্তু পনিরও দেওয়া আছে। নানটা তো অসাধারণ সফট, দুর্দান্ত। নীলকণ্ঠ ক্যাটারিংয়ে খাওয়া দাওয়া প্রথমবার আমরা ট্রাই করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখা সুযোগ হয়েছে, বাট আজকে আমরা খাওয়ার সুযোগ পেলাম। এসেই কিন্তু প্রথমবারে তাক লাগিয়ে দিয়েছে। এবার ট্রাই করবো হচ্ছে ফিশ জাফরানি রোল, দেখে ভেঙে দেখাই। ও দেখতে পাচ্ছেন কোটিংটা কিন্তু করা হচ্ছে প্যাঙ্কো ফ্রাই দিয়ে, ভেতরে ভেটকির একটা রোল আছে, চিংড়ি আর ভেটকি দিয়ে কিন্তু স্টাফিং করা, আর রোলটা কিন্তু ভেটকির। দুর্দান্ত ভেটকির ফ্লেভার। এই আইটেমটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি কোনো বিয়ে বাড়িতে এসে, আমার জবরদস্ত লাগলো। ফিশ ফ্রাই থেকে একটু আলাদা, খেতে ডিফারেন্ট, স্বাদও ভালো। তো এবার ট্রাই করবো হচ্ছে ডাল, ভেজ ডাল, সাথে রয়েছে স্টিম রাইস আর ঝুরঝুরে আলু ভাজা। একটু লেবুটা চিপড়ে নেবো। টেবিলে কিন্তু ওখানে লেবু, লঙ্কা, শাসুন্দি সার্ভ করা হচ্ছে, আর প্রত্যেকটা কিন্তু মাটির পাত্রে। সাথে ঝুরঝুরে আলু ভাজা। বেশ, এবার আনবক্সিংয়ে পালা হচ্ছে ভেটকি পাতুরি, একদম কলা পাতায় মোড়া। ও দাদা যখন খাচ্ছিল তখন দেখছিলাম মাছের কোয়ালিটি কতটা, এখানে কিন্তু মাছের কোয়ালিটি বেশ অনেকটাই দিয়েছে। দেখুন বেশ পুরো মাছ, ধপধপে ফ্রেশ সাদা ভেটকি, সাথে যে এখানে গ্রেভিটা রয়েছে সর্ষে পোস্ত ঝাঁজ জবরদস্ত, কাঁচা সর্ষের তেল দেওয়া যেটা বোঝা যাচ্ছে। আর যেটা না বললেই নয়, এটার মধ্যে কিন্তু লেবুর ফ্লেভার পাওয়া যাচ্ছে। এই লেবুর ফ্লেভার দিয়ে কিন্তু এই নিয়ে আমি দুবার ট্রাই করলাম ভেটকি পাতুরি, চরম লাগলো, চরম ঝাঁজ আছে, লেবুর হালকা সুইটনেস।